গরমকালের তুলনায় শীতকালে মুরগি একটু বাড়ে কম, গ্রোথ কম হয়। আসসালামু আলাইকুম, আমি জাহিদ সৌদি আরব জেদ্দা থেকে। বন্ধুরা, বর্তমানে শীতকালে মুরগির একটু গ্রোথ বা বাড়ে কম। তো বর্তমানে শীতকালে ব্রয়লার মুরগি পালন করলে নানা অসুবিধা হয়। তো কিছু কিছু অসুবিধা আজকে আপনাদের বলবো। প্লিজ সতর্ক থাকবেন, না হলে হয়তো আপনার ফার্মে অনেক বড় ক্ষতি হতে পারে। তো প্রধানত অবস্থায় ভিতরে গ্যাস জমে যায়, কারণ শীতকালে মানুষ পর্দা নামায় দেয়, ভিতরে গ্যাস জমে থাকে বা আলো বাতাস তেমন ঢুকতে পারে না, তার জন্য গ্যাস জমে বিভিন্ন প্রকার রোগ হয়। এবং যে নিচে লিটার আছে, লিটারটা ভিজে থাকলে মুরগির বুকে বিভিন্ন প্রকার পচন বা বিভিন্ন প্রকার ভাইরাস আক্রমণ করে। তো তার জন্য সবাই চেষ্টা করবেন যাতে ভিতরে শুকনো থাকে, পরিষ্কার থাকে, এবং যে লিটার বা তুষগুলো আছে এগুলো যাতে শুকনো থাকে। দেখেন যে আমাদের লিটারগুলো কত সুন্দর শুকনো এবং ভালো রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে লিটারগুলো শুকনো রাখার, আর আপনার যাতে আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। না হলে হয়তো বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের ফার্মে। তো আমাদের এক একটা ঘরে প্রায় আপনার 32,000 30,000 করে মুরগি থাকে। তো দেখেন যে আমাদের প্রতিটা ঘরেই ইনশাল্লাহ লিটারগুলা ঠিক আছে, এবং মুরগিগুলা গরমকালের তুলনায় শীতকালে গ্রোথটা বা বাড়ন্তটা একটু কম থাকে। সমস্যা এটাই। আর আপনার সবচেয়ে বড় সমস্যা হয় গ্যাসের সমস্যা। যেহেতু আমাদের এটা হলো ডিজিটাল পদ্ধতিতে, আমাদের অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে, তার জন্য সমস্যা হয় না। যারা এমনি মাছাঙে বা উপরে ফ্যান দিয়ে যারা করেন, তাদের পর্দা নামানো থাকে, হয়তো ভিতরে গ্যাস থাকে, মুরগিগুলা মারা যায় বা বিভিন্ন প্রকার রোগ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যাতে ভিতরের জন্য কোনো গ্যাস না থাকে, আলো বাতাস প্রবেশ করতে পারে। আর আরেকটা সমস্যা, মানে শীতকালে দিনের তাপমাত্রা রাত্রের তাপমাত্রা অনেক ব্যবধান হয়ে যায়। তার জন্য মুরগি বিভিন্ন প্রকার রোগবালাই হয়। আপনার খাবার তেমন খায় না, আর শীতকালে পানি থাকে ঠান্ডা, তো পানিও তেমন খায় না। তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনার পানিটা একটু হিট থাকে, গরমকালের তুলনায় পানি যাতে একটু গরম থাকে সেই ব্যবস্থা করবেন, যাতে আপনার পানি খাইতে পারে। আর হলো শীতকাল আর একটা জিনিস, যারা আপনারা এমনি পটে পানি দেন, তারা চেষ্টা করবেন 2-3 ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দেওয়ার জন্য, যাতে আপনার পানিটা গরম থাকে। আর যেহেতু শীতকালে আপনার পানিটা যদি এক নাগালে থাকে, পানিটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে। তার জন্য আপনারা যে বিষের ওষুধ পানি বা স্যালাইন পানি বা আপনি সাদা পানি যেটাই ব্যবহার করেন, তো সেটা হলো 2 ঘন্টা 3 ঘন্টা পর পর চেঞ্জ করার চিন্তা করেন বা চেঞ্জ করেন, তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।